আল্লাহ বলতেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন যে বান্দা আমার নিয়ামত পাইয়া পুঙ্খানুপুঙ্খানুভাবে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ ওয়াদা করলাম ওই বান্দার নিয়ামত আমি আল্লাহ আরো বাড়াইয়া দিব, আমি আল্লাহ বাড়াই দিব, আমি আল্লাহ বৃদ্ধি করে দিব, বৃদ্ধি করে দিব। যে বান্দা নিয়ামত পাবে, যে বান্দা নিয়ামত পেয়েছে, নিয়ামত জিনিসটা কি? আল্লাহ তাআলা আমাকে দুইটা হাত দিয়েছেন, নিয়ামত আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, অনেক মানুষ তো কথাও বলতে পারে, কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ নিয়ামত দিয়েছেন। অনেক মানুষ চোখে দেখেন, আমি তো চোখে দেখি, কথা ঠিক কিনা? অনেক মানুষ পাও আছে, হাঁটতে পারে না, প্যারালাইসিস হয়েছে, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন, কথা বলার শক্তি দিয়েছেন, আমাকে পরিবার দিয়েছেন, আমাকে পরিজন দিয়েছেন, আমাকে সমাজ দিয়েছেন, আমাকে সম্মান দিয়েছেন, আমাকে আমার একটা ব্যক্তিত্ব দিয়েছেন। রব্বুল আলামিন আমাকে এত এত নিয়ামত দিয়েছেন। আমি যদি এই নিয়ামতগুলো পাওয়ার পর সর্বদা আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি তো আমাকে অনেক নিয়ামত দিয়েছ, আল্লাহ তোমার নিয়ামতের মধ্যে আমি সর্বদা নিমগ্ন থাকি, আল্লাহ তোমার সাথে আমি নাফরমানি করব না। ও রব, তুমি আমাকে যে নিয়ামত দিয়েছো এটাই আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি সুখে থেকেও রবের দরবারে বলে আলহামদুলিল্লাহ, দুঃখে থেকেও বলে আলহামদুলিল্লাহ, ভালো থেকেও বলে আলহামদুলিল্লাহ, খাবার পেয়েও বলে আলহামদুলিল্লাহ, খাবার না পেয়েও বলে আলহামদুলিল্লাহ, সর্বদা বলে আলহামদুলিল্লাহ, সর্বদা রবের দরবারে শুকরিয়া আদায় করে। আল্লাহ বলেন, বান্দা তোর জন্য আমি এমন এক বিশাল মহান পুরস্কার রেখেছি যেটা কেউ কোনোদিন দেখে নাই, কোনো কান শোনে নাই, কেউ কোনোদিন ধারণা করে নাই। জান্নাতের মতন মহান একটা নিয়ামত আমি আল্লাহ বান্দা তোর জন্য রেখে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা তুমি যখন আমার নিয়ামতগুলো পেয়ে পুঙ্খানুপুঙ্খানুভাবে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তোমার জন্য, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে সব ধরনের বাধা বিঘ্নতাকে, সব ধরনের বিপদ আপদ দূর করে দিব, সব ধরনের বালা মুসিবত দূর করে দিব, সব ধরনের অসুবিধা দূর করে দিব। তোমার যত সমস্যা আছে আমি আল্লাহ গায়বীভাবে তোমার সমস্যাগুলো সমাধান করে দিব। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে সর্বদা শুকরিয়া আদায় করতে একজন বলেছেন, চিল্লায় বলেন, তিনি কে? আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা নিয়ামত পাবে আর বলবে, আল্লাহ তুমি যে সিচুয়েশনে রাখছো, যে সিচুয়েশনে রাখছো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এটাই বলাটাই হবে আলহামদুলিল্লাহ, কথা ঠিক কিনা? আপনি মালয়েশিয়া যাওয়ার জন্য স্বপ্ন দেখেন, আপনি ইউরোপ আমেরিকা গোটা পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলোতে যাওয়ার জন্য স্বপ্ন দেখেন, কিন্তু অনেক মানুষ সেই দেশে তো গেছেন, আবার সেখানের বাসিন্দাও হয়েছেন, গাড়ি বাড়ি করেছেন। তারপরে যদি তাকে বলেন, ভাই তুমি কেমন আছো, সে বলবে, ভাই তেমন একটা ভালো নাই, কথা ঠিক কিনা? বোঝা গেল তার মধ্যে আল্লাহ তাআলা শুকরিয়া সে এটা উপলব্ধি করতে পারে না। শয়তান তার মধ্যে এই উপলব্ধি বন্ধ করে দিয়েছে, কথা ঠিক কিনা? উপস্থিতি বোঝার চেষ্টা করেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার আমাদেরকে বলেন, এ বান্দা তোকে তো চাইলে আমি কুকুরও বানাতে পারতাম। কুকুর যেমন সৃষ্টি হওয়ার আগে আমি রবের কাছে আবেদন করে নাই যে আল্লাহ তুমি আমাকে কুকুর বানাও, ঠিক মানুষ তোকে আমি মানুষ বানিয়েছি, তুই আমাকে বলস না যে আল্লাহ তুমি আমাকে মানুষ বানাও। ওই কুকুরকে যেমন আমি আল্লাহ কুকুর বানিয়েছি, মানুষকে আমি আল্লাহ মানুষ বানিয়েছি। আমি গোটা পৃথিবীর সব মাখলুকের মধ্যে তোকে সর্দার বানিয়েছি। আমি আল্লাহ জান্নাত অন্য কোনো মাখলুকের জন্য সৃষ্টি করি নাই, আমি আল্লাহ জান্নাত সৃষ্টি করেছি মানুষের জন্য, মানুষের জন্য। সুবহানাল্লাহ বলেন। এক ব্যক্তি ভিক্ষা করে, সবাই মনোযোগ দেন, আশা করি এখান থেকে কিছু শিক্ষা নেওয়ার আছে, আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। ব্যক্তি ভিক্ষা করে, এক ব্যক্তি তো ভিক্ষা করতে করতে এক পর্যায়ে একটা দৃষ্টি নন্দিত চমৎকার একটা সুসজ্জিত কারুকার্যিত নির্মিত একটা বাড়ি সে দেখতে পেল। ওই বাড়িটা যখন তার দৃষ্টিতে ধরা পড়লো, তখন সে ওই বাড়ির সামনে থেকে আর যায় না, শুধু বারবার বাড়ির দিকে তাকায় থাকে, আর চতুর্পাশ দেখে থেকে সে প্রদর্শন করে, আর মনটা ভরে। দীর্ঘক্ষণ যাবৎ এই অবস্থা তার মধ্যে, অনেকক্ষণ ধরে সে এই বাড়িটা দেখতেছে।
তো এক পর্যায়ে বাড়ির মালিক সে চিন্তা করতে লাগলো, ব্যাপার কি, এই ভিক্ষুক সে অনেকক্ষণ ধরে বাড়িটা দেখতেছে, ব্যাপার কি, সে যাচ্ছে না, এখান থেকে অতিক্রম করে অন্য জায়গা চলে যাচ্ছে না, কি কারণে এতক্ষণ ধরে আমার বাসাটা সে দেখতেছে। সম্মানিত উপস্থিতি, এই চিন্তা কইরা সে নিচে নামলো। নামার পরে ওই ভিক্ষুক ব্যক্তিকে বলল, কিরে ভাই ভিক্ষুক, কিরে ভাই অভাবী, কিরে ভাই মুসাফির, আমি তো খেয়াল করলাম তুমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো আমার বিল্ডিংয়ের সামনে, আমার এত সুন্দর বিল্ডিং তুমি দেখার পর আর এখান থেকে পা উদাচ্ছ না, ব্যাপার কি বলো। তখন ওই ভিক্ষুক বলে, এত সুন্দর দৃষ্টি নন্দিত আপনি একটা বিল্ডিং নির্মাণ করেছেন, আমি যদি এমন একটা বিল্ডিংয়ের মালিক হইতাম কতই না ভালো হইতো, কতই না ভালো হইতো, এই চিন্তা কইরা আমার এখান থেকে আর যাইতে মন চায় না। তখন বিল্ডিংয়ের মালিক একটু চিন্তা কইরা তাকে বলে, আচ্ছা যাও, তোমাকে আমি এই বিল্ডিংয়ের মালিক বানাবো খাতা কলমে উপস্থিত সাক্ষীর ভিত্তিতে, তবে শর্ত হলো তোমার 2টা পা আমাকে কেটে দাও, তোমার 2টা পা আমাকে কেটে দাও। মহান রব্বুল আলামিন কুদরতিভাবে নিয়ামত হিসাবে দান করেছেন, সেই পা 2টা আমাকে কেটে দাও, আমি ওয়াদা করলাম উপস্থিত এলাকার সাক্ষীর ভিত্তিতে তোমাকে আমি এই বিল্ডিংয়ের মালিক বানাবো। তখন সেই একটু পর চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে বলে যে না, এই বিল্ডিংয়ের যত দাম তার থেকে আমার পায়ের দাম বেশি, এতদিন আমি বুঝতে পারি না, এখন আমি বুঝতে পেরেছি আসলে রবের নিয়ামতের মোকাবেলায় দুনিয়ার সবকিছু তুচ্ছ, দুনিয়ার সবকিছু তুচ্ছ, কথা ঠিক কিনা। সম্মানিত উপস্থিতি, রব যে আমাকে, এই যে আমার মসজিদের পাশে রাসেল খন্দকার কয়দিন আগে মারা গিয়েছে, কি কারণে জানেন? ফুসফুস নষ্ট হয়ে গেছে, ফুসফুসি একবারে বাত হয়ে গেছে, ফুসফুসি শেষ। বেচারা যুবক মানুষ, বয়স কত হবে, 32, 31, 33, মারা গিয়েছে হঠাৎ করে। কি কারণে? তার ফুসফুসি নষ্ট হয়ে গেছে। এখন চিন্তা করেন, আপনার আমার ফুসফুস তো রব্বুল আলামিন সুস্থ রেখেছেন, কোনো সমস্যা নাই। যদি অসুস্থ হয়ে যায়, এই গাড়ি বাড়ি কিছু থাকবে সুস্থ চিকিৎসা করতে করতে? তাহলে আমি কেন শুকরিয়া আদায় করবো না বলেন? আজকে যাকেই জিগাই, আমি সত্যি করে বলছি, সামনে প্রশংসার জন্য না, এই যে একটা মানুষ, আল্লাহ মাফ করুক, আল্লাহ তার ভিতরে অহংকার না দেখ, আমার ভিতরে না দেখ, তাকে যখনই জিজ্ঞাসা করি কেমন আছেন, সে আলহামদুলিল্লাহ, জ্বর থাকলে বলে আলহামদুলিল্লাহ, খারাপ থাকলে বলে আলহামদুলিল্লাহ, তার ছেলে মেয়ে অসুস্থ থাকলে বলে আলহামদুলিল্লাহ। একটা মানুষ আমি দেখতে পেয়েছি জীবনে। এজন্য প্রিয় ভাইরা, এটা আমাদের জন্য শিক্ষা। আল্লাহ তাআলা হয়তো তার এই গুণের কারণে তাকে জান্নাতের মধ্যে নেবেন। আমি ভাইকে অনুরোধ করি, ভাই আমাদেরকে জান্নাতে নিয়ে যায়, আল্লাহ কবুল করে নেয়, বলেন আমিন। উপস্থিতি, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, আমি কিভাবে বললে আপনারা বুঝবেন। এই তো 2টা চোখ দিয়েছে, কত মানুষের চোখ নাই, দেখতে পায় না, তা না, কথা ঠিক কিনা। এজন্য আল্লাহ বলেন, আমি এই জমিনের মধ্যে সর্বদা বালা মুসিবত দান করি কয়েকটি কারণে। এর মধ্যে 1 নাম্বার কারণ হলো, মানুষ যখন অকৃতজ্ঞ হয়, আমার নিয়ামত নিয়ে যখন মানুষ অকৃতজ্ঞ হয়, তখন আমি আল্লাহ মানুষের মধ্যে নানান রকম বালা মুসিবত অবতীর্ণ করি। সেই বালা মুসিবত কখনো আসে করোনার নাম দিয়ে, কখনো আসে ডেঙ্গুর নাম দিয়ে, কখনো আসে বিভিন্ন রোগ ব্যাধি বালা মুসিবতের নাম দিয়ে, কথা ঠিক কিনা। এজন্য আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, যে বান্দা আমার উপর খুশি হয়ে শুকরিয়া আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, মানুষকে কষ্ট দিবে না, সামাজিক কাজ করবে, অর্থনৈতিক কাজ করবে, আমি আল্লাহ ওয়াদা করলাম ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে সুমহান নিয়ামত রেখে দিলাম। সুবহানাল্লাহ। এরপরে আমাদের 2 নাম্বার কর্তব্য হচ্ছে, একজন মুসলমানের জন্য 5 ওয়াক্ত নামাজ টাইম মতন আদায় করতে হবে, কথা ঠিক কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবী আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল ইসলামি খয়র, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? একজন সাহাবী এসে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে বলে, ওগো নবীজি, ইসলামের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুমহান কাজ কোনটা, যার মাধ্যমে আল্লাহর কাছে একান্ত কাছের বন্ধু হওয়া যায়, জান্নাত লাভ করা যায়, আপনার প্রিয় উম্মত হওয়া যায়? ওগো নবীজি বলেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, 1 নাম্বার কাজ হচ্ছে বিররিল ওয়ালিদাইন, তুমি মাতা পিতার খেদমত করবা। 2 নাম্বার কাজ হচ্ছে আসসালাতু আলা ওয়াক্তিহা, তুমি সময় মতো নামাজ আদায় করবা, কথা ঠিক কিনা। এজন্য প্রিয় ভাইরা, যে ব্যক্তি নামাজ আদায় করে, কাল কিয়ামতের ময়দানে ওই নামাজ তার জন্য সাক্ষ্য দিবে।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লম্বা চওড়া হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আপনারা জানেন যে মাঘ মাসে কিন্তু গাছের পাতাগুলো ঝরে যায়, কথা ঠিক না? যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম শীতের মৌসুমে মাঘ মাসে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে একটা বাগানের মধ্যে গেলেন। যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বড় গাছটা ধরে একটা ঝাঁকি দিলেন। নাড়া দেওয়ার পর, ঝাঁকি দেওয়ার পর গাছ থেকে সব পাতাগুলো ঝরঝর করে পড়ে গেল, ঝরঝর করে পড়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওসমান তুমি কি কোনো কিছু খেয়াল করেছো? তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খেয়াল করেছি, আমি দেখতে পেয়েছি ওগো নবীজি, আপনি গাছ ধরে ধাক্কা দিয়েছেন, লাড়া দিয়েছেন, নাড়া দিয়েছেন, ধাক্কা দিয়েছেন, যার কারণে গাছের সবগুলো পাতা একের পর এক ঝরে পড়ে যাচ্ছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোনো ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়তে আসে, মসজিদের মধ্যে সিজদায় অবনত হয়, ঠিক এই গাছের পাতা যেমনইভাবে ঝরে ঝরে পড়ে যায়, ওই ব্যক্তির গুনাহগুলো এভাবে ঝরে ঝরে পড়ে যায়, এভাবে ঝরে ঝরে পড়ে যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ শুধু রবকে খুশি করার জন্য আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াবি সব ধরনের বালা মুসিবত থেকে, আপদ বিপদ থেকে ওই ব্যক্তিকে কুদরতিভাবে হেফাজত করবে। বলেন না সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি পুঙ্খানুপুঙ্খানুভাবে নামাজ আদায় করবে, এই নামাজ যেহেতু একটা মহান ইবাদত, এই নামাজ কাল কিয়ামতের ময়দানে বান্দার পক্ষে সাক্ষী দিবে, আবার বান্দার বিপক্ষে সাক্ষী দিবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে মানুষের জবান বন্ধ হয়ে যাবে, মানুষের জবান বন্ধ হয়ে যাবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, মানুষের জবানটার মধ্যে পেরাক মারা হবে, মোহর লাগানো হবে। এই জবান দ্বারা আমি কত মানুষকে কষ্ট দিয়েছি, মিথ্যা কথা বলেছি, গীবত করেছি, মানুষের উপর জুলুম করেছি, চাঁদাবাজি করেছি, টেন্ডারবাজি করেছি, অবৈধ কাজ করেছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কাল কিয়ামতের ময়দানে কিন্তু আমার জবানটা আল্লাহ বন্ধ করে দিবে। আমার জবান যখন বন্ধ হয়ে যাবে, কেউ কিন্তু আমার পক্ষে সাক্ষী দিবে না, কেউ কিন্তু আমাকে সুপারিশ করবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জানাই দেয়, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহকে খুশি করার জন্য আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কিয়ামতের ভয়ানক অবস্থার মধ্যেও নামাজের সুপারিশ গ্রহণ করবেন। আর যে ব্যক্তি নামাজ আদায় করবে, ওই নামাজওয়ালা ব্যক্তির জন্য নামাজ কিয়ামতের ময়দানে তার পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আরে তুমি কি মনে করছো সাধারণ একটা ওই সিচুয়েশন হবে? আরে এমন একটা সিচুয়েশন হবে, ভাই ভাইকে দেখে পলায়ন করবে, ভাই ভাইকে দেখে পলায়ন করবে। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লম্বা চওড়া তাফসীর করে বলেন যে আল্লাহ তাআলা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি মানে ভাইয়ের কথা আগে কেন বললেন? ভাই ভাইকে দেখে পলায়ন করবে, এই কথা আগে কেন বললেন? ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর করতে গিয়ে উনি লম্বা চওড়া ব্যাখ্যার মধ্যে বলেন যে দুনিয়ার মধ্যে যখন কোনো ব্যক্তি বিপদের মধ্যে পড়ে, তখন তার ভাই তাকে সাহায্য করার জন্য, কথা সুবহানাল্লাহ বলেন, ঠিক না? কথা ঠিক না? কোনো ব্যক্তি যখন দুনিয়ার মধ্যে বিপদের মধ্যে পড়ে যায়, কোনো বিপদের মধ্যে ঝামেলার মধ্যে জড়াই পড়ে, তখন কিন্তু তার ভাই তাকে সর্বপ্রথম সাপোর্ট দেয়, সাহায্য করে। আল্লাহ বলতেছেন যে কিয়ামতের ময়দান এমন একটা ময়দান হবে, তোমার ভাই তোমাকে দুনিয়াতে বসে সাপোর্ট দিত, সাহায্য সহযোগিতা করত, তোমাকে ভালোবাসার প্রমাণ দিত। ওই ভাই কিয়ামতের ময়দানে তোমাকে দেখে সবার আগে পালাবে, সবার আগে পালাবে। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, মা বাবা পালাবে, আত্মীয় স্বজন পালাবে, পাড়া প্রতিবেশী পালাবে, বন্ধু বান্ধব পালাবে, কেউ তখন আমাকে সাহায্য করবে না। আমরা যাদেরকে মনে করছি যারা আমাদেরকে সাহায্য করবে, সহযোগিতা করবে, ভালোবাসার প্রমাণ দিবে, প্রকৃতপক্ষে কিয়ামতের ময়দানে আমাকে কেউ সাহায্য করতে পারবে না। চিল্লায় বলেন, একজন সাহায্য করবেন, তিনি কে? সম্মানিত উপস্থিতি, ওই রবের সাথে আমাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় সম্পর্কের দরকার আসলে নয়, কিন্তু দুঃখজনক হলেও সত্য। আল্লাহ বলতেছেন,
ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান, তিনি সব কিছুর উপর শক্তি রাখেন। রব্বুল আলামিন এই জমিন সৃষ্টি করেছেন। এই মুহতারাম হাজিরিন, আপনারা বুঝে থাকলে বলেন, এই জমিন একজন সৃষ্টি করেছেন, চিল্লায় বলেন তিনি কে? সুতরাং জমিন যেহেতু আল্লাহর হুকুম চলবে, কথা কয় না, জমিন কার? জমিন আল্লাহর হুকুম চলবে। আমার ঘরে যদি অন্য কেউ মালিকানা দাবি করে আমি রেগে যাব না? কথা কয় না, আমি রেগে যাব না? ঠিক আল্লাহর জমিন শাসন চলবে আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে। কথা ঠিক কিনা? যখন আল্লাহর জমিনে অন্য কেউ মালিকানা দাবি করে নিজের মতন আইন বানিয়ে চালানোর চেষ্টা করবে, তখন মূল মালিক আল্লাহ রাগান্বিত হবে। আল্লাহ যখন রাগান্বিত হয়, ফিরআউন টিকতে পারে না, নমরুদ টিকতে পারে না, ইহুদি নাস্তিক টিকতে পারে না, উতবা সাইবা আবু লাহাব আবু জাহেল টিকতে পারে না, তসলিমা নাসরিন টিকতে পারে না, মুরগি চোরা শাহরিয়া কবির টিকতে পারে না, স্বৈরাচার শেখ হাসিনা টিকতে পারে না। আমি পরিষ্কারভাবে বলতে চাই, এখনো যদি কেউ আল্লাহর সাথে পিতাঙ্গুলি প্রদর্শন করে, কেউ টিকতে পারবে না, টিকতে পারবে না। কথা ঠিক কিনা? আল্লাহর সাথে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করলে কেউ টিকতে পারবে না। নমরুদ তো টিকতে পারে নাই, ফেরাউন টিকতে পারে নাই, উতবা সাইবা, গোটা পৃথিবীর সমস্ত ক্ষমতাবান বাদশা টিকতে পারে নাই। স্বৈরাচার 17 বছর মানুষদেরকে জুলুম করেছে, নিপীড়ন করেছে, অত্যাচার করেছে, মানুষকে আয়না ঘরে রাইখা রেখা মানুষের শরীর নষ্ট করছে, আলেম ওলামাদের উপর অত্যাচার করেছে, সেও টিকতে পারে নাই। নতুন করে আমি বলতে চাই, আমরা নতুন করে এই বাংলাদেশ গড়তে চাই। কে বিএনপি, কে জামাত, কে আওয়ামী লীগ, কে অন্য দল, সেটা আমি জানি না। পরিষ্কার কথা, সবাই আমরা মানবতার জন্য কাজ করব, কোরআন থেকে দেশ চালাবো। যদি কোনো ব্যক্তি কোরআনের বিরুদ্ধে যায়, সেও শেখ হাসিনার মতন দেখতে পারবে না। কথা পরিষ্কার। আরে আপনি বিএনপি করেন করেন, আপনি জামাত করেন করেন, ওটা নিয়ে আমার কোনো কথা নাই। কথা পরিষ্কার, কোরআনের বিরুদ্ধে জামাত গেলে জামাতের বিরুদ্ধে আমি, কোরআনের বিরুদ্ধে বিএনপি গেলে বিএনপির বিরুদ্ধে আমি। কথা ঠিক কিনা? কারণ আমার রশি বাঁধা ওই রবের হাতে। কথা ঠিক কিনা? এজন্য আমি কাউকে দালালি করবো না, দালালি করবো একজন। চিল্লায় বলেন তিনি কে? রাগ করতেছেন? আপনাদের মন খুব বেশি খারাপ। এই ভয় পান? মুসলমান ভয় পায়? মুসলমানের তাকবীরের ধ্বনিতে ভারত কাঁপে, মুসলমানের তাকবীরের ধ্বনিতে আমেরিকা কাঁপে, মুসলমানের তাকবীরের ধ্বনিতে ইউরোপ কাঁপে, মুসলমানের তাকবীরের ধ্বনিতে গোটা পৃথিবীর সমস্ত পরাশক্তি কাঁপে। কথা ঠিক কিনা? মুসলমান যখন আল্লাহু আকবরের তাকবীরের ধ্বনি দিয়ে খালিদ বিন ওয়ালিদের ন্যায় রণহংকার তুলে জিহাদের ময়দানে নামবে, গোটা পৃথিবীর কোন পরাশক্তি টিকতে পারবে না, টিকতে পারবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমি বলবো, জমিন আল্লাহর, হুকুম চলবে আল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। কিয়ামতের ময়দানে সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে সবাই ইয়া নাফসি করবে। মা বাবা ইয়া নাফসি করবে, ভাই বোন ইয়া নাফসি করবে, আত্মীয় স্বজন ইয়া নাফসি করবে, স্ত্রী ইয়া নাফসি করবে, ছেলে সন্তান ইয়া নাফসি করবে, আমি হুজুর ইয়া নাফসি করব, মুসল্লি ইয়া নাফসি করবে, সবাই ইয়া নাফসি করবে। সেদিন কেউ কারো দিকে তাকাবে না। এমন একটা ভয়ের মধ্যে, এমন একটা সিচুয়েশনের মধ্যে চিল্লায় বলেন কে সাহায্য করবে? যে নেতার পিছনে 17 বছর কাটালেন, নেতার কথা শুনতে গিয়ে মানুষকে হত্যা করলেন। আপনিও জানেন যে মানুষকে হত্যা করা যাবে না, জুলুমবাজি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না। এটা জানেন যে এটা খারাপ কাজ, তারপরও নেতাকে খুশি করার জন্য আপনি এই কাজগুলো করছেন। কথা ঠিক কিনা? রাগ করতেছেন? এটা জানার পরও আপনি নেতার কথা পালন করার জন্য, আপনার দলের মধ্যে আপনার পদ পদবি উন্নতি করার জন্য আপনি এই কাজগুলো করেছেন। মানুষকে নানানভাবে আপনি মানুষকে কষ্ট দিয়েছেন, এলাকার মধ্যে আপনার ক্ষমতা অপব্যবহার করেছেন, জুলুমবাজি করেছেন, মানুষকে হত্যা করেছেন। কাল কিয়ামতের ময়দানে ওই নেতা আপনাকে বাঁচাইতে পারবে না, ওই নেতা আপনাকে সাহায্য করতে পারবে না। নেতা তো দূরের কথা, নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে। কথা ঠিক কিনা? নবীরা পর্যন্ত বলবে আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও।
এমন একটা সিচুয়েশন, এমন একটা অবস্থা তৈরি হবে। সম্মানিত হাজিরিন, এজন্য আমি আপনাদেরকে আমি মন থেকে, আপনার আমার ভাই, এখানে কেউ আমার বাবার বয়সী মুরব্বিয়ানে আজম আছে, আমার কলেজার টুকরা প্রিয় ভাইরা এখানে বসে আছে, আমি কাউকে কষ্ট দিয়ে কথা বলতে চাই না, আমি আপনাদেরকে বুঝাইতে চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহ বলেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, হে বান্দা, হে মানুষ, আমি তোমাকে সৃষ্টি করেছি দুনিয়ার মধ্যে উল্টা পাল্টা করার জন্য নয়, পশু প্রাণীদের মতন জীবন যাপন করার জন্য নয়। আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে যে কারণে আল্লাহ তাআলা আমাদের উপর আযাব নাজিল করেন, 3 নম্বর কারণ হলো মানুষ যখন গীবত করে অনাহারে, মানুষ যখন বেশি পরিমাণে গীবত করবে, সমাজের মধ্যে যখন গীবত ব্যাপক আকার ধারণ করবে, এই গীবত এমন একটা জিনিস, গীবত এমন একটা মহামারী, দেখবেন আলেম বলেন, জাহেল বলেন, মুসল্লি বলেন, ইমাম বলেন, বক্তা বলেন, হাজি বলেন, গাজী বলেন, পাজি বলেন, দাড়ি নাই, দাড়ি ছাড়া, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা, সব শ্রেণীর মানুষ কিন্তু এই গীবত নামক মহামারীর মধ্যে আছে না নাই? কথা ঠিক না? নামাজ কিন্তু সবাই কাজা করে না, নামাজ আমরা, কথা ঠিক কিনা? আমরা কিন্তু দাড়ি কাটি না, দাড়ি কাটি, আমরা জুব্বা ছাড়ি না, সুন্নতি সব লেবাস মানি, কিন্তু গীবত এমন একটা বিষয়, বক্তারা ওয়াজের মধ্যে উঠা একজন আরেকজনের নামে গীবত করে। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল গীবত এমন একটা মহামারী, এমন একটা মহামারী, এটা কেউ বাদ দেয় না, সবাই করে। এজন্য আল্লাহ বলছেন, আমি আল্লাহ জমিনের উপর, জমিনবাসীদের উপর আযাব নাজিল করি। তার কয়েকটি কারণের মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে, কিংবা 2 নম্বর কারণ হচ্ছে, মানুষ যখন অধিক পরিমাণে গীবত করে। এজন্য বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। কোনো ক্ষেত্রে গীবতটা হচ্ছে জিনার থেকেও বেশি ভয়ঙ্কর, জিনার থেকেও বেশি ভয়ঙ্কর। কারণ জিনা যে কোনো ব্যক্তি করবে না, জিনা আমি চাইলে করতে পারবো না, ভাই চাইলে করতে পারবে না, আমাদের মুফতি সাহেব চাইলে করতে পারবে না, আমাদের কবিরাজ বড় ভাই চাইলে করতে পারবে না। আমরা চাইলে, যেহেতু মুসল্লি, আমাদের বংশ পরিচয় আছে, ব্যক্তিত্ব আছে, সামাজিকতা আছে, আমার মর্যাদা আছে, আমার সম্মান আছে, আমার আত্মপরিচয় আছে, আমি চাইলেও জিনা করতে পারবো না। কথা ঠিক কিনা? এজন্য আল্লাহর নবী বলেন, গীবত এমন একটা জিনিস, গীবত এমন একটা জিনিস, এটা সবাই করে, দলমত নির্বিশেষে, ছোট বড় সবাই, গাজী, আলেম, জাহেল, সবাই এই গীবত জিনিসটা করে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান। তুমি কি এটা পছন্দ করো, তুমি কি এটা পছন্দ করো যে তোমার ভাই মরা ভাইয়ের গোশত তুমি ভক্ষণ করবা? আল্লাহ বলতেছেন, কোনো মানুষ, তুমি কি এটা পছন্দ করো? ও কিটা পৃথিবীর সব মানুষ, তোমরা কি এটা পছন্দ করো তোমার মৃত ভাইয়ের মরা গোশত তুমি ভক্ষণ করবা? আল্লাহ বলতেছেন যে এটা যেহেতু তুমি পছন্দ করো না, মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করা যতটা খারাপ কাজ, যতটা নালায়ক কাজ, ঠিক তার থেকে অপরাধ হচ্ছে, তার থেকে খারাপ কাজ হচ্ছে মানুষের নামে গীবত করা। কথা ঠিক কিনা? গীবত করলে আমাদের বাহ্যিক অনেকগুলো ক্ষতি হয়। এর মধ্যে 1 নম্বর ক্ষতি হলো, কোনো ব্যক্তি যখন গীবত করে তখন তার নেক আমলগুলো ধ্বংস হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। কোনো ব্যক্তি যখন কারো নামে গীবত করে তখন তার নেক আমলগুলো কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। এবং গীবতকারীদের দোয়া কোনোদিন কবুল হয় না, কোনোদিন কবুল হয় না। আমরা পদে পদে গীবত করি, মানুষকে নিয়ে ছোট করি, মানুষকে নিয়ে ক্রিটিসাইড করি, মানুষের বদনাম করি, বলি অমুক মানুষ তো কালো মানুষ, পেট মোটা মানুষ, লম্বা মানুষ, বংশ ভালো না, এই মুসির ছেলে, এই তাঁতির ছেলে, এই মাঝির ছেলে, ওর বংশ ভালো না, আরে ও তো কামলা। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বোঝার চেষ্টা করেন। এজন্য এই গীবত এমন একটা মহামারী, এটা দলমত নির্বিশেষে ছোট বড় সকলেই করে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তি, তুমি কি এটা পছন্দ করো তুমি নিজের মরা ভাইয়ের গোশত ভক্ষণ করবা? তুমি যেহেতু এটা পছন্দ করো না, তুমি মনে রাখো, কোনো মানুষের নামে গীবত করার অর্থ হলো তুমি কেমন জানো তোমার মরা ভাইয়ের গোশত ভক্ষণ করছো। কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন
ইসলামের সব বিধানগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করার জন্য, পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন করার জন্য। আজকে আমরা অহংকার করি, আজকে আমরা মানুষকে নিয়ে হিংসা করি, আজকে আমরা মানুষকে নিয়ে ছোট করে কথা বলি, আজকে আমরা মানুষকে সম্মান দিই না। কিন্তু বাস্তবতা হচ্ছে আমার যখন মৃত্যু হয়ে যাবে আমার এই ক্ষমতা থাকবে না। এই কথা বলে কেন? কি ব্যাপার? এই কথা বলে কেন? হ্যাঁ, এই কথা বলে কেন তোমরা? সম্মানিত উপস্থিতি, একটু পর ইশারা আজান দিবে ইনশাআল্লাহ। আপনারা যেহেতু বসেছেন ধৈর্য ধারণ করে, আমি মন থেকে আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যারা বসেছে সময় দিয়া, আল্লাহ তুমি সকলের সব সমস্যা দূর কইরা আমার প্রিয় ভাইদেরকে তুমি কবুল করে নাও, আমিন বলেন। এত সময় দিয়া যেহেতু বসছেন কষ্ট কইরা, আর 10টা মিনিট 5টা মিনিট সময় বসতে পারবেন না ইনশাআল্লাহ। আমি আসলেই মন থেকে আপনাদের উপর খুশি, ঠিক আছে, মন থেকে খুশি। আমি তো ভাবছিলাম কেউ আসবেই না, যে সিচুয়েশন, যেহেতু ওই ছোটো ছোটো বাচ্চারা আর মাগরিবের পরে সময় দিয়েছে, সে এখানে সাধারণত মানুষ হয় না। তারপরেও যে আপনারা আপনাদের হাজার ব্যস্ততাকে রেখে এখানে বসেছেন, সময় দিয়েছেন, আমি অযোগ্য মানুষ, আমার কথাগুলো শুনেছেন। আল্লাহ যে কথাগুলো বললাম তুমি এটার মধ্যে নাজাতের উসিলা বানাইয়া দাও। আল্লাহ যারা শুনছে তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও। আল্লাহ যারা এখানে বসে আছে তুমি সবাইকে হেদায়েত দিয়ে দাও, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ জমিনের মধ্যে আযাব নাজিল করি। এর মধ্যে আরেকটা কারণ হলো মানুষ যখন জুলুম করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয-যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে জুলুমটা অত্যন্ত ভয়ঙ্কর হবে, অন্ধকার হবে। জুলুমকারী ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে রবের কাছে সাহায্য পাবে না, সাহায্য পাবে না। আমরা আজকে মানুষের উপর জুলুম করি। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে পরিষ্কারভাবে বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন, যারা জুলুম করে, যারা জুলুম করে, মানুষের উপর জুলুম করে, মানে আমরা তো বুঝি না, আমরা ছেলের সন্তানের উপর জুলুম করি, স্ত্রীর উপর জুলুম করি, আত্মীয় স্বজনের উপর জুলুম করি, পাড়া প্রতিবেশীর উপর জুলুম করি, বন্ধু বান্ধবের উপর জুলুম করি, আমরা বাড়িওয়ালা ভাড়াটিয়ার উপর জুলুম করি, কথা ঠিক কিনা? এরকমভাবে বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ, এক শ্রেণীর মানুষ আরেক শ্রেণীর উপর জুলুম করে, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন না যুলমু যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ, জুলুমটা কিয়ামতের ময়দানে অত্যন্ত ভয়ঙ্কর হবে, কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্য কাল কিয়ামতের ময়দানে যেদিন রবের সাহায্য ছাড়া আর কারো সাহায্য আসবে না, আর কারো ভালোবাসা পাওয়া যাবে না, কেউ আমাকে নাজাত দিতে পারবে না, কেউ আমাকে বাঁচাইতে পারবে না, সেই রবের ভালোবাসা যদি আমি পাইতে চাই তাহলে কোরআনের সব বিধানগুলো আমার জীবনের ব্যক্তিগত ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে রবের বিধানগুলো যদি আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলতে পারি, আমি কসম করে বলি মরতে দেরি হবে, আমার কবরটা জান্নাতের বাগান হতে দেরি হবে না। বললাম সুবহানাল্লাহ। আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই শুনতেছেন? মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? মনোযোগ আছে নি? আল্লাহ কবুল করে না, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বললাম মানে আল্লাহর একাত্মবাদের স্বীকৃতি আমি অন্তরের মধ্যে লালন করলাম, মানে বললাম আল্লাহ তুমি ছাড়া কেউ রব নাই, এইটা বললাম না আমি। লা ইলাহা ইল্লাল্লাহ বলা মানে কি আল্লাহ ছাড়া কোনো ইলাহা? এইটা বলা মানে আমি আল্লাহর কাছে আমার নিজের সব ইচ্ছার ব্যাপারে আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করলাম, কথা ঠিক না? আত্মসমর্পণ করলাম না? আত্মসমর্পণ করছি কিনা? তার মানে আল্লাহকে আমি আল্লাহ মানার পর আল্লাহ যা বলছেন সব কিছু আমাকে মানতে হবে, যা নিষেধ করেছেন তা সব কিছু বর্জন করতে হবে। বুঝে থাকলে বলেন, আমি উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। আমি যদি আমার বিবিকে বিবাহ করি, আমি যদি শরিয়াতের হালাল পদ্ধতিতে সাক্ষীর ভিত্তিতে ইজাব কবুলের মাধ্যমে আমি স্ত্রীকে বিবাহ করার পর, ইজাব কবুলের মাধ্যমে বিবাহ করার পর যদি স্ত্রীর কোনো দায়িত্ব পালন না করি, তাকে থাকার জায়গা না দিলাম, বাসস্থান না দিলাম, খাওয়া দাওয়ার জায়গা না দিলাম, তাকে সুযোগ সুবিধা না দিলাম, হাজারবার ইজাব কবুল বলার পর বৈধভাবে বিবাহ করার পরেও কি ওই স্ত্রী আমার সংসার করবে? কথা কয় না, কথা বুঝেন না? আমি যদি আমার স্ত্রীকে হালালভাবে বিবাহ করার পর তাকে যদি থাকার জায়গা না দিই, বসার জায়গা না দিই, খাওয়ান দাওয়ান না দিই, বাসস্থান না দিই, সুযোগ সুবিধা না দিই, সব ধরনের চাহিদাগুলো পূর্ণ না করি, হাজারবার ইজাব কবুলের মাধ্যমে বিবাহ করলেও কি কোনো স্ত্রী আমার ঘর করবে? আমার সংসার করবে? কেন করবে না?
কারণ ইজাব কবুলটা এটা হলো প্রথম শর্ত, এটা হলো বউ আনার মাধ্যম। কিন্তু এটার মাধ্যমে দায়িত্ব শেষ নয়, দায়িত্ব হলো তাকে থাকার জায়গা দিতে হবে, তাকে খাওয়ার জায়গা দিতে হবে, সুযোগ সুবিধা দিতে হবে। কথা ঠিক কিনা? ঠিক তেমনইভাবে আমি আল্লাহ বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা বলাইয়া আমি আল্লাহর দপ্তরে নিজের নামটা আমি লিপিবদ্ধ করলাম, আল্লাহ তোমার গোলাম, আমি তোমার দরবারে আমার নামটা লেখা নাও, ইমানদারদের কাতারের মধ্যে আমার নামটা লিপিবদ্ধ করলাম। বুঝে থাকলে বললেন, আল্লাহর নাম লেখার পর আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন সেই বিধানগুলো যদি আমি না মানি, ঠিক তেমনইভাবে স্ত্রীকে থাকার জায়গা না দিলে স্ত্রী যেমনইভাবে আমার ঘর করবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর আমি যদি রবের হুকুমগুলো পঙ্খানুভাবে পালন না করি, আমার রব আমাকে কোনোদিন মাফ করবে না, আমার উপর রব কোনোদিন সদয় হবেন না, আমাকে নেয়ামত দ্বারা ভরপুর করবেন না, কবরটা আমার জন্য আলোকিত করবেন না, জান্নাতে আমার জন্য নেয়ামত দিবেন না। কথা ঠিক কিনা? স্কুলের মধ্যে একটা ছাত্র ফরম পূর্ণ করে ভর্তি হয়, কথা কয় না? কথা ঠিক কিনা? স্কুলের মধ্যে একটা ছাত্র ফরম পূর্ণ করে ভর্তি হয় না? এখন যদি ফরম পূর্ণ করার পর পরীক্ষার ফি দিয়ে সব নিয়মকানুনগুলো মাইনা ভর্তি হওয়ার পর ঠিক মতন ক্লাস না করে, পড়ালেখা না করে, স্কুলের টিচারগুলো তাকে পেদাবে কিনা? পাচার চামড়া লাল করবে কিনা? কথা কয় না? লাল করবে না? পিটাবে কিনা? এমনকি তাকে বহিষ্কারও করতে পারে। কারণ কি? সে ভর্তি হয়েছে, এটা যতটা ঠিক তার থেকে বেশি ঠিক হলো সে নিয়মতান্ত্রিকভাবে ক্লাসগুলো করতো না, টিচারের পড়াগুলো সে অন্তরের মধ্যে অনুধাবন করতো না, টিচারের নিয়মগুলো সে মানত না। ঠিক তেমনইভাবে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে ইমানদারদের কাতারের মধ্যে আমার নামটা উঠালাম, কিন্তু যদি আমি ইবাদতগুলো আদায় ঠিক মতো না করি, আমি যদি নামাজ না আদায় করি, আমি যদি রবের বিধান না মানি, আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুযায়ী আমার জীবনটাকে পরিচালনা না করি, সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, তাহলে কিয়ামতের ময়দানে আমি কিন্তু এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে আল্লাহর কাছে প্রিয় হতে পারবো না, কিয়ামতের ময়দানে আরশের ছায়া পাবো না, রবের দয়া পাবো না, জান্নাতও পাবো না। কথা ঠিক কিনা? এই জন্য আমি বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারি, কিন্তু যদি আমি আল্লাহর হুকুম না মানি, এই লা ইলাহা ইল্লাল্লাহর যে হক, যে দাবিগুলো আছে, এই দাবিগুলো যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে পালন না করি, তাহলে কিন্তু আমি আল্লাহর দরবারে প্রিয় হতে পারবো না, জান্নাতের মালিক হতে পারবো না। আমি মনে করি আমি যেন কি হয়ে গেছে, আমি তো হজ করছি, আমার তো দাড়ি আছে, টুপি আছে, আরে আমি তো ইমাম সাহেব, আমি তো মুসল্লি, আমি তো খতিব, আমি তো বয়ান করা মানুষদেরকে শুনাই। সমস্যা কি? বয়ান করে শুনাই। আমি যদি ইমাম হয়েও যদি আল্লাহর বিধানগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে না মানি, কিয়ামতের ময়দানে আল্লাহ সবার আগে আমাকে জাহান্নামে দিবে। কথা ঠিক না? লিমা তাকুলুনা মা লা তাফআলুন, আল্লাহ বলতেছেন, বান্দারে তোমার তো মানুষ সবাই চিনত, তুমি খুব বড় আমলি মানুষ, খুব বড় মুহাদ্দিস মানুষ, আল্লামাতুদ দাহার, শাইখুল হাদিস, বড় বক্তা, তোমাকে এমন কোনো মানুষ নেই যে তোমাকে চিনে না, তোমার কথা শুই না বহুত মানুষ হেদায়েত প্রাপ্ত হয়েছে। কিন্তু বান্দা, তুমি নিজেই বয়ান করছো, আমল করো নাই, তুমি নিজেই দান সদকা করো নাই, তুমি সাহায্য সহযোগিতা করো নাই, তুমি মানুষদেরকে হেল্প করো নাই, তুমি জুলুমবাজি করেছ, তুমি ঠিক মতো নামাজ আদায় করো নাই, তুমি সুদ ঘুষ ছাড়ো নাই, আমি আল্লাহ তোমাকে কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে প্রবেশ করালাম। বলেন নাউজুবিল্লাহ। কিয়ামতের ময়দানে অনেক মানুষ যারা জান্নাতি হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমরা যে কথা বললাম এর মধ্যে যত ভুল ত্রুটি আছে আল্লাহ ক্ষমা করে দেন। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন। আমরা উযু করে সবাই চলে আসি, এখানে জামাত হবে ইনশাআল্লাহ। নামাজের পর এখানে আবার তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হবে, আমাদের বড় বড় বক্তারা আসবেন, ইনশাআল্লাহ আলোচনা করবেন।